আমাদের কথা এমনই এক অনুষ্ঠান যেখানে আমরা সাধারণ মানুষের আনন্দ বেদনা বিরহ মিলন সংকটের গল্প শুনে থাকি। দর্শক, তেমন সব গল্প শুনতে আজ হাজির হয়েছি আমি জাহিদ হোসেন। দর্শক, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাকে অস্বাভাবিক মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়ের উপর সাধারণের ভাবনা শুনব, তবে তার আগে দেখে নেব এ সংক্রান্ত একটি প্রতিবেদন। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়, সঙ্গত কারণেই গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকার কথা। এমন বাস্তবতায় বড়দিনের ছুটির শেষ রাতে সচিবালয়ের ভবনে আগুন ছড়িয়ে পড়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন সেখানে কোনো রাসায়নিক থাকার কথা নয়, যার কারণে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে। এবং যেহেতু এটা প্রপারলি ডিজাইন, অথবা এখানে অতিরিক্ত ভোল্টেজ হওয়ার কোনো কারণে অথবা আগুন লাগার কোনো কারণ ছিল না, তারপর আগুন লেগেছে, এটাই অস্বাভাবিক। কাগজপত্রের আগুন, এটা হচ্ছে সবচেয়ে লো গ্রেডের আগুন। এই আগুন নিভাতে পারাটার কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নাই। সেখানে কিন্তু কোনো দাহ্য বস্তু থাকার কথা না। লিফটের কেবলমাত্র নিজস্ব যে ইলেকট্রিক্যাল কানেকশনস আছে, দুই দিকে কিভাবে পার হয়ে চলে গেল যদি ওখানে কোনো দাহ্য বস্তু না থেকে থাকে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার পরও 6 ঘন্টা ধরে আগুন জ্বলেছে। একে একে পুড়ে যায় নতলা ভবনের 3টি ফ্লোরের গুরুত্বপূর্ণ সব নথিপত্র ও মালামাল। পানি ধরে রাখার জলাধার পর্যাপ্ত না থাকা এবং বড় ধরনের যন্ত্রপাতি নিয়ে সচিবালয়ে ফায়ার সার্ভিসের ঢোকার ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। নিজস্ব ব্যবস্থার ভিতরে এমনও আছে যে নয়ন যে তার প্রাণহানি হলো, কেন তাকে সেই সরোয়ার্দী উদ্যান থেকে পানি আনার ব্যবস্থা করতে হলো? কেন সচিবালয়ের ভেতরে যথেষ্ট পানি ছিল না, এবং যদি থেকে থাকে তাহলে কেন সেগুলো ব্যবহার করা সম্ভব হয়নি? ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছেন দুই বিশেষজ্ঞই। বলছেন আওয়ামী লীগ সরকারের আমলের গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে দেওয়ার টার্গেট থাকতে পারে। যেগুলি নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, এই চুক্তিগুলি সরকারের পার্শ্বভাবে আসা উচিত, প্রকাশ্যে আসা উচিত। এই চুক্তিগুলো সরিয়ে ফেলানো বা পুড়িয়ে ফেলানোর উদ্দেশ্য কিনা আই হ্যাভ ডাউট। আমার মনে হয় মেইন কারণটা হচ্ছে এই চুক্তির কাগজপত্র সরিয়ে ফেলানো। কোনো এমন যন্ত্র রাখা হয়েছিল যেখান থেকে একটা নির্দিষ্ট সময়ের পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, এটাও সম্ভব। ডেটোনেট করার অনেক রকমের যন্ত্র আছে যে দূর থেকে ডেটোনেট করতে পারে, তো এরকম কোনো যন্ত্রের আলামত আছে কিনা? আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি কি ভাবছেন সাধারণ মানুষ। আমার কাছে মনে হয় যে ঘটনাটা একটা অস্বাভাবিক ঘটনা, এবং কারণ পাশাপাশি দুইটা ইউনিটে আগুন লাগলেও মনে হতো যে হয়তো স্বাভাবিক হতে পারে, কিন্তু যেই দুইটা ইউনিটে আগুন লাগে তার মধ্যবর্তী জায়গায় যেহেতু অনেকটা অংশ ফাঁকা, এবং যে সময়টাতে আগুন লাগে সেই সময়টাতে আসলে মানে শর্ট সার্কিটগুলো সাধারণত কখন হয়, যখন কিনা দেখা যায় যে কোনো ইলেকট্রনিক ডিভাইসগুলো আসলে ইউজ করা হচ্ছে বা প্লাগে লাগানো আছে এমন একটা মানে সময়। কিন্তু রাত 1:52 আসলে সেই সময়টাতে আসলে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি সেই সময় পরিচালনা হওয়ার কথা না সচিবালয়ের মতো জায়গায়। আর সেই জন্য মনে হয় যে সময়টাতে আগুনটা লেগেছে সেটাও আসলে একটা গভীর রাতের সময়, যে সময়টা ষড়যন্ত্রের সময় আসলে মনে হচ্ছে। এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে এই আগুনটা লাগলো। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা দেখেছি যে আগুন লাগার পিছনের ঘটনা অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশে আগে যে সরকারটা ছিল তারা কিন্তু বিভিন্ন রকম অকারেন্স ঘটলে তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু ওই তদন্ত কমিটিকে আবার তদন্ত করতে জন্য আবার নতুন করে তদন্ত কমিটি না গঠন করতে হয়। আমি আশা করি খুব আশু একটা ফলাফল এর পেছনে রহস্য উদ্ঘাটিত হোক। সচিবালয়ের মতো জায়গায় যেখানে নিরাপত্তা বেষ্টনী থাকবে, অনেক বেশি জোরদার নিরাপত্তা থাকা দরকার, সেই জায়গায় যখন আগুন লেগে যায় তখন জনসাধারণ হিসেবে আমরা পড়ে যাই সংকটে। কারণ এরকম নিরাপত্তার একটা জায়গায় যখন নিরাপত্তাহীন হয়ে পড়ে আমাদের নথিপত্র, গুরুত্বপূর্ণ কাগজ, তখন আমরা সাধারণ মানুষ আসলে কোথায় নিরাপদ? এই জায়গাটুকু সরকার নিশ্চিত করতে হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেটা হচ্ছে, দেখুন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এখন কথা হচ্ছে অনেক কেস হয়, তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু তাদের ফলপ্রসূ কোনো কাজ আমরা দেখতে পারি না। আমরা চাইবো এই কাজটা যেন খুব দ্রুত সমাধান করা হয়। ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যারা বেশি সোচ্চার তারা হচ্ছেন আপনার আসিফ মাহমুদ আর নাহিদ ভাই, এই দুজন কিন্তু বেশি সোচ্চার, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু এই দিক দিকে অনেক এগিয়ে গিয়েছে যে তাদের যে অনিয়ম দুর্নীতির বিষয়ে অনেক তথ্য বা নথি তারা সংগ্রহ করছে অলরেডি। এবং 8ম তলায় সম্ভবত কুকুরের একটা মরদেহ পাওয়া গিয়েছে, অঙ্গার পাওয়া গেছে। তো এখন সচিবালয়ে 8ম তলায় কেন কুকুর থাকবে, এটাও একটা প্রশ্ন। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে না, এটা আমার দৃঢ় বিশ্বাস যে এটা কোনো স্বাভাবিক কোনো ঘটনা বা বিভিন্ন দুর্ঘটনার কথা বলছে, দুর্ঘটনার কোনো ঘটনা না, এটা পুরোপুরি একটা ষড়যন্ত্র। এই সচিবালয়ের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ছুটির দিনে রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষ
আতঙ্কিত। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি শুধু কি নাশকতা কিংবা পরিকল্পিত, এ নিয়ে কী ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আমরা তুলে ধরছি আমাদের কথায়। আমারও মনে হয় এটা নাশকতা, কারণ যদি নাশকতা না হয়, এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকে যদি আপনার সিকিউরিটি কোথায় ছিল, ফায়ার ব্রিগেডের লোক যে আসলো, ওই লোকটা যেন মারা গেল, হ্যাঁ, ওই রাস্তা বদ্ধ না করে কেন করা হলো, তাহলে তো মনে হয় যে এটা নাশকতা পরিকল্পিতভাবেই। সচিবালয়ের মতন একটা জায়গার ভিতরে আগুনের প্রোটেকশন নাই, এখানে রেস্কিউ টিম নাই, এখানে ফায়ার ফাইটার নাই, এটা কিভাবে সম্ভব হয়? আর ছুটির দিন এই ঘটনা কিভাবে ঘটে, সেটা নিয়ে আমরা যেমন আতঙ্কিত, সারা বাংলাদেশে মানুষ আতঙ্কিত। এটা সরকারি প্রোটেকশন থাকা উচিত ছিল, এটা কেন নেই? এখানে ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারাও বক্তব্য দেখলাম, তারা একই কথা বললো যে এখানে তাহলে প্রোটেকশনটা কী? যদি সচিবালয়ে যদি প্রোটেকশন না থাকে, সাধারণ মানুষের কি প্রোটেকশন আছে বলেন? তো সচিবালয়ে আগুন লাগছে, আমার এটা মনে হয় পরিকল্পিতভাবে আমার মনে হচ্ছে, এবং দেশটাকে অস্থিতিশীল করার জন্য এটা একটা পায়তারা, নতুনভাবে একটা পায়তারা করা হচ্ছে। কয়েক মাস আগে সবচেয়ে বড় একটা দলের পতন হয়েছে, এবং পতন হওয়ার পর তাদের কিন্তু কিছু দোসর এখনও আছে, এবং এই দোসরগুলো কিন্তু এখনও সক্রিয় আছে, তারা থেমে নাই। এবং আমার মনে হয় এই দোসরগুলাই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং তারা কোনো না কোনোভাবে পায়তারা করতেছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে, এটা আমি মনে করি এটা পূর্ব পরিকল্পিত। কারণ এখানে এটা বন্ধের দিন, এখন বন্ধের দিন, এখন এটা ওই যে কারেন্টের যে সার্কেল এইখান থেকে লাগার এটা সম্ভাবনা খুবই কম। কারণ যদি লাগতো তাহলে অল্পতে এটা সেরা দেওয়া যেত, নাহলে এটা ভয়াবহ যে আগুন কয়েকটা কক্ষ ধাপে ধাপে জ্বলতে, আমি তো দেখছি ধাপে ধাপে জ্বলতেছে। এটা পূর্ব পরিকল্পিতভাবে এখানে সচিবালয় যারা আছে পূর্বের গভর্নমেন্টের আমলে, তাদেরকে এটি তদন্ত করা উচিত, তাদের ভিতরে কিছু গাফলতি আছে। সচিবালয়ের আগুন অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। আমাদের কথায় আমি MS সামাদ শুনবো সচিবালয়ের আগুন নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। এই সময়ে এই আগুনটা লাগার তেমন কোনো কারণ ছিল না, কিন্তু আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে অবশ্যই একটি ষড়যন্ত্র আছে, এবং এই ষড়যন্ত্রকে খুব ছোট করে দেখলে হবে না। বৃহৎ পরিসরের একটা বড় ধরনের বিচার বিভাগে তদন্ত হওয়া দরকার। মনে হচ্ছে এটা অস্বাভাবিক, কারণ এটা চক্রান্তকারীদের একটা চাল, এবং অতি সত্বর এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং কঠোর শাস্তি দাবি করতেছি। সচিবালয় এমন একটি জায়গা যেখানে আসলে সাধারণ মানুষের কিন্তু প্রবেশ নিষেধ। তো এই জায়গায় আমরা আবার যে তথ্যটি পাচ্ছি সেটি হচ্ছে কুকুরেরও সেখানে অনেক তাদের যে হার অনেক কিছু মিলেছে, যার কারণে এই বিষয়টি আসলে এটা যারা জড়িত, আমরা মনে করছি যে এটি দ্রুত আইনের আওতায় আনা হবে, এবং যারা এর সাথে জড়িত আছে তাদের আইনের আওতায় আনে সর্ববিচার করা হবে বলে আমরা আশা করছি। আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হব এটিএন নিউজের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন এটিএন নিউজের।